একেবারে এক ধাক্কায় অনেকটাই ট্যারিফ বাড়িয়েছে জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া। সস্তায় রিচার্জ করুন এইভাবে। এক ধাক্কায় বাড়ছে অনেকটাই খরচ। জুলাই মাস থেকেই বাড়ছে মোবাইল রিচার্জের খরচ। দেশের সবথেকে বড় বড় মোবাইল নেটওয়ার্ক কোম্পানি জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া তাদের রিচার্জের ট্যারিফ বাড়িয়েছে। প্রতিটি সংস্থাই 10 থেকে 25% পর্যন্ত ট্যারিফ বাড়িয়েছে। কম খরচে রিচার্জ করবেন কি করে জানেন? আগামী জুলাই মাস থেকেই এই নতুন ট্যারিফ কার্যকর হবে। রিচার্জের খরচা বাড়ায় অনেকেই চিন্তায় পড়েছেন। যদি আপনার জুলাই মাসে রিচার্জ শেষ হয়ে যায় তবে অতিরিক্ত খরচ বাঁচানোর উপায় হলো 3 তারিখের আগেই রিচার্জ করিয়ে নিন। এতে আপনাকে পুরনো রিচার্জের দামই দিতে হবে। বর্তমানে প্ল্যান শেষ হলেই নতুন প্ল্যান চালু হয়ে যাবে। এছাড়া ভবিষ্যতে যদি রিচার্জের খরচ কমাতে চান তবে বুঝে শুনে রিচার্জের প্ল্যান বাছুন এবং আপনি ন্যূনতম ডেটা প্যাকের সঙ্গে মূলত কলিং প্যাক রিচার্জ করতে পারেন। এর সঙ্গে অতিরিক্ত ইন্টারনেটের প্রয়োজন হলে আপনি ডেটা প্যাক বা অ্যাড অন প্ল্যানকে রিচার্জ করতে পারেন। প্রসঙ্গত জিও ঘোষণা করেছে 23 জুলাই থেকে জিও রিচার্জ প্যাকে দামি হতে চলেছে। সমস্ত রিচার্জ প্ল্যানের 12 থেকে 25% দাম বাড়ানো হয়েছে। পরদিনই এয়ারটেলের তরফেও ট্যারিফ বাড়িয়ে দেওয়া হয়। প্রায় 21% দাম বাড়ানো হয়েছে এয়ারটেল রিচার্জ প্যাকের। ভোডাফোন আইডিয়াও তাদের রিচার্জ প্যাকের দাম 10 থেকে 23% বাড়িয়েছে। আপনি জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার মধ্যে কোন কোম্পানির সিম কার্ড ব্যবহার করেন সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।